মায়ের কাছে সন্তানের সম্বন্ধে এরকম কথা শোনার আগে মায়ের মরে যাওয়াই ভালো। খুব ভালো হতো সেদিন যদি রায় সাহেব, ঠাকুরজি, প্রতাপ মিলে যে বিষ চায় মিশিয়েছিল সেই চাটা রিমলির বদলে আমি খেয়ে নিতাম। আজকের দিনটা আর আমার তাহলে দেখতে হতো না। কি বললে তুমি? কে কাকে বিষ মিশিয়েছিল? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কোন বিষ মিশানোর কথা বলছো তুমি? আমাকে জানতে হবে। আর রিমলিও তো সেদিনকে অসুস্থ হয়ে গেছিল। কি হলো, চুপ করে আছো কেন? বলো না। সোম, তুমি মাথাটাকে একটু ঠান্ডা করো। দেখো, যেটা ঘটে গেছে সেটা নিয়ে কথা বলে তো আর কোনো লাভ নেই। লাভ লোকসানের কথা হচ্ছে এখানে? ব্যবসা করছি আমি। পার্বতী, তার মানে তুমি সব জানো? বলো। সত্যি যদি বিপদ ডেকে আনে তাহলে সেই সত্যি না বলাই ভালো। সোম, কিসের বিপদ? কোন বিপদ? কোনো বিপদের পরোয়া করি না আমি। আমার ছোট বোনের সেদিনকে কি হয়েছিল সেটা আমার জানতে হবে। ওদিকে ওর মরতে মরতে বেঁচে গেছিল, আর সেটা কেন আমার জানতে হবে। কি ব্যাপার? তুমি চা খাচ্ছ? তোমাকে এটা বারণ করেছি। রোজ রোজ এরকম সব সময় করবি না ওর সাথে। ওটা চিনি নেই মা। ঠিক আছে, আমি না হয় একদিন একটুখানি চিনি ওয়ালাই চা খাবো, তুই ওকে একটুখানি চিনি মিশিয়ে দিবি। এই নো 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 নো, যখন হাতে একবার তুই নিয়ে নিয়েছিস তাহলে এই চাই তোকে খেতে হবে। খা, দেখেছ? খা। আমি বলছি দাদামণি, সেদিনকে রিমলি যে চায়ের কাপটায় চা খেয়েছিল সেই কাপটা লক্ষ্মীমার ছিল। হ্যাঁ হ্যাঁ, এসেছিল। আমি একটা কাপে চা দিয়েছিলাম, একটা বড় কাপ। তারপরে আবার ওই রায় সাহেবের কে হয় বোন, সে আবার সে আমাকে ফেরতও দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমরা সবাই রিমলিকে জোর করেছিলাম ওই কাপে চা খাওয়ার জন্য। ও সেই কাপে চুমুক দেয়। আমরা ভেবেছিলাম ওটা চিনি ছাড়া লিকার, কিন্তু আর জানো দাদামণি, ওই চাটা না খুব খারাপ খেতে ছিল। ছি 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 ছি, এরপরে প্রতাপের আর কোনো নিস্তার নেই। ওকে আমি গলা টিপে মারব। না না লক্ষ্মী, তোমার চোখে জলে কিন্তু আমি আর বলবো না।